আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে একটা হালুয়া বানাবো। এজন্য আমি ১ কাপ সুজি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে মথে একটা চালনির সাহায্যে ছেঁকে নিব। এদিকে আমি কতগুলা বিটরুট নিলাম। এই বিটরুটগুলাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনির সাহায্যে ছেঁকে নিব। একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে আমার ছেঁকে রাখা সুজির পানি আর বিটরুটের পানিটা আমি দিয়ে দিব। বিটরুটটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখানে আপনারা ইচ্ছে করলে জর্দার রং ইউজ করতে পারেন। তো আমি এখানে এলাচি গুঁড়া দিলাম, গুঁড়া দুধ দিলাম আর চিনি দিলাম। চিনিটা যার যে রুচি অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন। ভালো করে নাড়তে নাড়তে যখন সুজিটা ঘন হয়ে আসবে তখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব। খুব সহজেই অল্প সুজি দিয়ে অনেকগুলা হালুয়া বানানো যায়। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে একটা হালুয়া বানাবো। এজন্য আমি ১ কাপ সুজি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে মথে একটা চালনির সাহায্যে ছেঁকে নিব। এদিকে আমি কতগুলা বিটরুট নিলাম। এই বিটরুটগুলাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনির সাহায্যে ছেঁকে নিব। একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে আমার ছেঁকে রাখা সুজির পানি আর বিটরুটের পানিটা আমি দিয়ে দিব। বিটরুটটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখানে আপনারা ইচ্ছে করলে জর্দার রং ইউজ করতে পারেন। তো আমি এখানে এলাচি গুঁড়া দিলাম, গুঁড়া দুধ দিলাম আর চিনি দিলাম। চিনিটা যার যে রুচি অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন। ভালো করে নাড়তে নাড়তে যখন সুজিটা ঘন হয়ে আসবে তখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব। খুব সহজেই অল্প সুজি দিয়ে অনেকগুলা হালুয়া বানানো যায়। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।